নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলো, সিনেমাটার নাম হচ্ছে বাপ বেটির যুদ্ধ, যেটা 2001 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন দেলোয়ার জাহান ঝন্টু এবং ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান, পপি, আলমগীর, রজ্জাক সহ আরও অনেকে। তো এখন এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি কথা বলবো। তো সিনেমাটা আমার কেমন লেগেছিলো, ভালো নাকি খারাপ, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, প্লিজ আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন, সিনেমাটা নিয়ে যদি কথা বলি, বাপ বেটি যুদ্ধ 2001 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিল হচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু। তো এই সিনেমাটা আমার কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, সেই সমস্ত বিষয় নিয়ে তো আলোচনা করবই। তো তার আগে দেখে নেবো এই সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে, সিনেমাটাতে কারা কারা অভিনয় করেছে, সিনেমার কোন সিনগুলো আমার বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। তো প্রত্যেকটা বন্ধুকে একটাই কথা বলবো, প্লিজ চ্যানেলটা নতুন হয়ে গেলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো দেখুন, প্রথমত ছবির পরিচালক নিয়ে কথা বলি। ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন মুভি বাজার। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আনোয়ার জাহান নান্টু। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু। ছবিটার কাহিনীর কাজ করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। ছবিটার সংলাপের কাজ করেছেন হচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু। ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন দেলোয়ার হোসেন। এবং ছবিতে অভিনয়ের যদি কথা বলি, ছবিতে অভিনয় করেছেন সাকিব খান, পপি, রজ্জাক, আলমগীর, মারুফ, সূচনা, নাসির খান সহ আর অনেকে। এবার আছে সিনেমার গল্পটা কেমন। দেখুন, এই সিনেমাটার গল্পটা হচ্ছে এরকম, যেই সিনেমাটা আমরা দেখতে পাই যেখানে মানে পপির যে ক্যারেক্টারটা সে প্রচণ্ড বেশি বড়লোক এবং সাকিব খানের ক্যারেক্টার গরিব ছেলে। তো প্রথমত দেখতে পাওয়া যায় সাকিব খানের সাথে পপির ক্যারেক্টারটা সম্পর্ক মানে সবসময় একটা সাপে নেউলের যে ধরনের ক্যারেক্টারগুলো থাকে সেই ধরনের একটা ক্যারেক্টার। কিন্তু পরবর্তী সময় এমন একটা ঘটনা ঘটে, যে ঘটনাটার পর কিন্তু আমরা দেখতে পাই পপির ক্যারেক্টারটা কিন্তু সাকিব খানের ক্যারেক্টারটাকে ভালোবাসতে শুরু করে। বাট যেহেতু দেখুন একটু বড় লোকের একটু অহংকারী টাইপের হয়েছে, সেই কারণে পপির ক্যারেক্টারটা আস্তে আস্তে সাকিব খানকে ভালোবেসে ফেললো। পপির বাবা কিন্তু সেই বিষয়টা মানতে পারে না, ফলে পপি সেই তাদের ঘর ছেড়ে চলে আসে। এবং পরবর্তী সময় আমরা দেখি পপির বাবা বারবার আসে তাদের বাড়িতে তাদের অপমান করার জন্য। যেহেতু তারা বড়লোক, কিন্তু সে অপমানের যোগ্য প্রতিশোধ কিন্তু দেয় পপি নিজেই। ফলে তার বাবা এবং মেয়ের মধ্যে যেটা যুদ্ধের সূচনা হয় সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটা হচ্ছে বাপ বেটির যুদ্ধ। এবং সেখানে আমরা তৃতীয় ব্যক্তি হিসেবে কাদেরকে দেখতে পাই, সেই আসলে তারা আসলে কীভাবে এই মানে পেছনে লাগানোর পিছনে কাঠি করার পিছনে দায়ী থাকে, সেই সমস্ত তো থাকেই। তো তো সত্য কথা বলতে এখানে সাকিব খান এবং পপির জুটিটাকে দেখতে ভালো লাগে। এখানে সাকিব খানের বাবার ক্যারেক্টার প্লে করেছে সম্ভবত রজ্জাক, সে একটা গরিব মানুষের ক্যারেক্টার হিসেবে তাকে কিন্তু বেশ ভালো মানিয়েছে। এবং আলমগীর এখানে পপির বাবার ক্যারেক্টার প্লে করেছে, এবং স্পেশালি পপির বাবা তো আলমগীর ভার্সেস পপি, এই যে বিষয়টাকে কিন্তু ছবিতে বেশি ফোকাস রাখানোর চেষ্টা হয়েছে। তো সেটার উপর ফোকাস। তো তোমাদের কেমন লাগে ছবিটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী।